পুরুষের কান্না শোনা যায় না। পলাশার আত্মহত্যা আমাদের সমাজকে কি বলছে? পুরুষের কষ্ট যেন কারো সঙ্গে ভাগ করে নেয়ার মতো নয়, এমনটাই আমাদের সমাজে প্রচলিত ধারণা। একজন পুরুষ যদি নিজের অনুভূতি বা দুর্বলতার কথা প্রকাশ করতে চায়, তখন সমাজ সেটাকে দুর্বলতা হিসেবে দেখে। শুনতে হয়, তুমি কি পুরুষ না? তো নেই। কিংবা আরও অবমাননাকর মন্তব্য, তুমি কি মেরুদণ্ডহীন? তুমি তো শাসনই করতে পারো না। এরকম কথাগুলো একজন পুরুষকে ধীরে ধীরে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে তোলে। এই চিরন্তন চাপে হয়তো ভেঙে পড়েছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশচন্দ্র সাহা। পারিবারিক টানাপোড়া, ব্যক্তিগত যন্ত্রণা সব মিলিয়ে তিনি হয়তো একসময় এমন এক নিঃসীম অসহায়ত্বের মুখোমুখি হয়েছিলেন, যার পরিণতিতে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। চট্টগ্রামের র্যাব কার্যালয়ের একটি কক্ষ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পাশে ছিল আগ্নেয়াস্ত্র ও একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা বা স্ত্রী কেউ দায়ী নন, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅর্ডিনেট করে। একজন পুলিশ কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত ও দায়িত্বশীল একজন নাগরিক, যে অপরাধী ধরার কাজে দক্ষ, সেই মানুষটি একসময় নিজের জীবন নিজেই শেষ করার সিদ্ধান্ত নিলেন। ভাবতে হয়, কতটা ভিতর থেকে বিধ্বস্ত হলে কেউ এমন সিদ্ধান্ত নেয়। যে অস্ত্র তার হাতে থাকা উচিত ছিল অপরাধ দমন করতে, সেই অস্ত্রই হয়ে উঠল আত্মবিনাশের মাধ্যম। পলাশ সাহা ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। মানসিক চাপ কিভাবে সামলাতে হয়, আত্মসংযম কাকে বলে, তা নিশ্চয়ই তার জানা ছিল। কিন্তু তার ভিতরে চলছিল এক ভাঙ্গনের যুদ্ধ, যা বাইরে থেকে কেউ দেখতে পায়নি। হয়তো বোঝার চেষ্টাও কেউ করেনি। তার জীবনের দুই পাশেই ছিল শুধু ভাঙ্গন, ছিল না কোনো চর জাগার সম্ভাবনা। একদিকে ছিল পারিবারিক দায়িত্বের ভার, অন্যদিকে ছিল মানসিক অবসাদ। এই অসহ্য ভার থেকেই মুক্তির পথ খুঁজে নিয়েছেন চিরদিনের মতো। এই ঘটনা আমাদের সামনে বড় করে প্রশ্ন তোলে, পুরুষদের মানসিক স্বাস্থ্য আমরা কতটা গুরুত্ব দিই? কখনো কি আমরা জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? একজন পুরুষ চুপচাপ থাকলে আমরা বলি, ব্যস্ত আছে, কিন্তু জানার চেষ্টা করি না সে আদৌ ভালো আছে কি না। অথচ হয়তো সে ভিতরে ভাঙতে ভাঙতে একদিন একেবারে চুপ করে যায়। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। একজন মানুষ নিজের জীবনকে শেষ করার মধ্য দিয়ে শুধু নিজেকে নয়, তার পরিবার, সমাজ, এমনকি ভবিষ্যতের সম্ভাবনাকেও ধ্বংস করে যায়। আমরা যদি তার কষ্টগুলো শুনতাম, তাকে কথা বলার সুযোগ দিতাম, তবে হয়তো এই পরিণতি এড়ানো যেত। পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার সময় এখনই। শিক্ষা ব্যবস্থা, কর্মস্থল ও পরিবার সবখানেই এই বিষয়ে সচেতনতা থাকার দরকার। মানসিক চাপ, বিষণ্ণতা, বিষাক্ত সম্পর্ক, এসব একজন পুরুষের জীবনেও
ঠিক ততটাই প্রভাব ফেলে যতটা একজন নারীর জীবনে। কিন্তু সমাজ এখনও পুরুষদের দুর্বলতা প্রকাশকে নেতিবাচকভাবে দেখে। এখন সময় এসেছে এই মানসিকতা ভাঙার। পুরুষদের কাঁদতে দিতে শিখি, তাদের কষ্টের কথা বলতে দেই, মানসিক সহায়তার দরজা তাদের জন্য উন্মুক্ত করি। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজ সবাই মিলে যদি সহানুভূতির এক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে হয়তো আর কোনো পলাশ সাহাকে এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হবে না। পলাশ সাহার মৃত্যু আমাদেরকে শেখায় শুধু দোষারোপ নয়, প্রয়োজন আত্মজিজ্ঞাসা। কোথায় আমরা ব্যর্থ হচ্ছি একজন মানুষ ধরে রাখতে? সামাজিক সংলাপ হোক, পারিবারিক বোঝাপড়া হোক, কিংবা কর্মস্থলে সহানুভূতি, সবখানেই পুরুষদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা নিশ্চিত করা হবে। এই পরিবর্তনের যাত্রা শুরু হোক আজ থেকেই, কারণ আমরা যেন আর কোনো চিরকুটে না পড়ি জীবনের শেষ আর্তনাদ। আমার লেখা পুরুষদের কাঁদতে মানা কবিতার শেষ অংশ দিয়ে লেখাটি শেষ করছি। কিন্তু পুরুষ, তার চোখের জল ঢেকে রাখতে হয়, ঠোঁটে হাসি আর মনে ঘন অন্ধকার। তুমি তো পুরুষ। এই এক কথায় তার কষ্টগুলো হয়ে যায় অপরাধ। লেখক, ফ্রান্স প্রবাসী সাংবাদিক, লেখক ও কলামিস্ট। পুরুষের কান্না শোনা যায় না। পলাশ সাহার আত্মহত্যা আমাদের সমাজকে কি বলছে?